গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা হলো রবিবারের দিন সকালবেলায় ব্লগটা শুরু করেছিলাম। আর এইখানের ভয়েসগুলো আমি সব মিউট করেছি, কারণ বলতে পারো আমার নিজের একটু পার্সোনাল প্রবলেম আছে। তো যাই হোক, এইখানে যে ভয়েসগুলো দিয়েছিলাম সেগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো আজকে পরে যখন আমি এডিট করে ভয়েসটা দিচ্ছিলাম, তো এটা কিন্তু পরেই দিচ্ছি। তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজ ছিল রবিবার, তো কাল যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেহেতু আজকের ভিডিওটা আমি রবিবার থেকেই শুরু করেছিলাম। তো রবিবারে আমাদের মধ্যে অনেকটা নিয়ম আছে যে রবিবারে কি পালন করতে হয় সেগুলোই। তো দেখো, সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, নিয়ে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম খুব ভালোভাবেই। কিন্তু কথায় বলে না, সব ভালো হয়তো সবার জন্য না, তার জন্য হয়তো ব্লগটা ভালোভাবে শুরু করলেও শেষটা খুব একটা ভালোভাবে আমি করতে পারিনি। তো যাই হোক, দেখো সকালবেলায় পুজো করে নিয়েছি, নিয়ে পুজো করা শেষ হয়ে গেছে। এখন তোমাদের সাথে আবারও একটু কথা বলছিলাম। তো এখানে যে কথাগুলো বলেছি সবই আমি মিউট করে দিয়েছি, নিজে ইচ্ছাকৃতই মিউট করেছি। তো যাই হোক, আজকে আমাদের হলো শ্রাবণ মাসের বলতে পারো শেষ রবিবার। কালকে যেহেতু সোমবার, তো আজকে পুরো দিনটাই কিন্তু একদম অন্য রকম। আজকে সারাদিন উপোস আমাদের ভেতরে। তো সারাদিন উপোস করে একবারই খেতে হয় সোমবার পালন করলে। তো সেই সমস্ত সব কিছুই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় পুজো করে যেয়ে আবার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ এতটা আজকে উঠতেও একটু লেট হয়ে গেছিলো, যার কারণে আমি কিন্তু ভালো করে গোছাতে পারিনি। যাই হোক করে গুছিয়ে আগে পুজো করে নিয়েছি। এখন দেখো আবারও ঘরে চলে গেছি, সমস্ত কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর অনেকে হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো, হ্যাঁ, আমার এমনি একটু অ্যাকচুয়ালি শরীর ও মন কোনোটাই ঠিকঠাক নেই। তোমাদের সাথে হয়তো ঠিক করে ব্লগটাও আমি শেয়ার করতে পারছি না, হয়তো আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো। তো তোমরা একটু মানিয়ে নিও, আর কি বলবো বলো। ইচ্ছা করছে না, তবু সেই বলতে পারো যে অনিচ্ছাকৃতই ব্লগ দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সাথে সংযোগ না থাকলে সেটাও তো সম্ভব হয় না। তো যার কারণে কিন্তু একটু অর্ধেক ব্লগ দিতেই হচ্ছে। বাড়িতে যেটুকুনি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সেটা ভালো আর মন্দ সেটা তোমরাই হয়তো জানো, তবে আমি কোনো কিছু কৃত্রিমভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি না। আর যেটুকুনি দেখাই সেটুকুনি কিন্তু একদম রিয়াল। তো যাই হোক, আর হয়তো অনেকের ভালো লাগছে না, অনেকের হয়তো কিরম বোরিং ফিল করতে পারো। তো কি বলবো বলো, আমার নিজেরই মানুষ যদি নিজে ঠিক না থাকে, তো সে কীভাবে ভালো ব্লগ বানাবে, বা সে সারাটা দিন তোমাদের সাথে কীভাবে শেয়ার করবে। কদিন ধরেই এমনি বলতে পারো যে আমার শরীর মন দুটোই খারাপ। এবার যদি বলো যে কি হয়েছে, তো ওই কী হয়েছে এর উত্তর আমার নিজেরও জানা নেই যে আমার কি হয়েছে। কিন্তু জানি না, কোনো এক অজানা কারণে হয়তো কষ্ট হচ্ছে। তো যখন ব্লগটা শেয়ার করেছি শুরু করেছিলাম রবিবারে, দিনটা কিন্তু খুব ভালোভাবেই ছিল, শেষটা এতটা খারাপ হয়ে গেছে। তো আর তার আগে থেকেই আমার এমনি কদিন ধরেই শরীর মনটা ভালো না, মনের পরে প্রচুর বলতে পারো যে প্রেশার এক প্রকার। তো আর ওই যে আগেই বললাম, আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া বলতে সেদ্ধ ভাত। দেখতেই পাচ্ছ আমি এখানে হাঁড়িতে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু আলু চালের ভাত হবে, যার কারণে কিন্তু আগে থেকেই আলুটাকে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখো চালটাকে দিয়ে দিয়েছি। আর আলু চালের যে অ্যাকচুয়ালি মালচা টাইপের হয় এই খাবারটা, তো বা অনবরত নাড়তে হয়, না হলে কিন্তু ভেতরটা লেগে যায়। আর এখন যখন আমি ভাতটা বসিয়েছিলাম তখন তো ঠিক ওই 12টা 1টা বাজে। তো তখনও পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকই ছিল মন মাথা। তো আমি মা বললো স্নান করে ভাতটা বসাতে। আর এদিকে দেখো আমার ভাতটা কিন্তু ফুটে গেছে। আর তারপরে আর কন্টিনিউ করিনি। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করেছি তখন প্রায় 2টোর পর। আমি আর মা খেতে বসেছিলাম। আর আগেই বললাম যে সেদ্ধ ভাত, যে আতপ চালের, তার সাথে ছিল ওই আলু ভাতে ছিল, আর মাও বসেছে, আর ঘি।
এটাই কিন্তু খেতে হয়। খাওয়া দাওয়ার পর থেকে মনটা বেশি খারাপ ছিল, আর বলতে পারো যে সারাদিন একরকম উপোসই, তো আর ভালো লাগছিল না, ঘরে একটু শুয়েছিলাম। তো কি মনে হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কেন বলো তো মানুষের এত মন খারাপ হয়, সত্যি বুঝি না যে কেন, কী জন্য মানুষের মন খারাপ হয়। তবে হয়তো জানি না কেন আজকে মনটা এত খারাপ, নিজেও ঠিকঠাক করে বুঝতে পারি না। নিজের অজান্তেই নিজেকে হয়তো বেশি করে কষ্ট দিই। ছোট থেকে অনেক বলতে পারো বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে হয়তো বড় হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। এই পৃথিবীতে তুমি যে মানুষকে বেশি ভালোবাসবে, যাকে বেশি সম্মান করবে, তার কাছ থেকেই তুমি আঘাতটা সবার আগে পাবে। আর চারিদিকে চাপ টেনশানে আমার মনে হচ্ছে আমি যেন জেরবার হয়ে যাচ্ছি, কোনো কিছুই জাস্ট ভালো লাগছে না। সব দিক থেকে মনে হচ্ছে নিজেকে ব্যর্থ বলে মনে হয়, কোনো কাজটাই ঠিক করে করতে পারছি না, বা বলতে পারো সাকসেস হচ্ছি না। এত কষ্ট করে পড়াশুনো করে তারপর কোনো কিছু সেইভাবে কোনো কিছুই করতে পারছি না। আর প্রতিনিয়ত একটা মনের ভেতরে একটা চাপ টেনশন, এগুলো তো একটা ভীষণ বড় চাপ বলো। তো যাই হোক, ঘরে এসে শুয়েছিলাম, তো শুতেও ভালো লাগছে না। তারপরে দেখো বসে পড়েছি, বসে কিছুই ভালো লাগছিল না, বসে বসে ভাবনা চিন্তা কত রকমের। আর আমার একটা বদ অভ্যাস কী বলো তো, আমার যখন মন খারাপ লাগে, আমার দুনিয়ার যত কষ্ট দুঃখ সব কথাগুলো পরপর মনে পড়তে থাকে, এতে করে আরও বেশি করে মনটা খারাপ লাগে। তবে সত্যি কথাই বলতে মানে রবিবারটা আমাকে মানে এর এতটা খারাপ হয়ে যাবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। তো কালকে সোমবার, কালকে আবার হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো ওই জন্য আজকে কালকে যাব শিব ঘরে পুজো দিতে। তো যদিও মনে হচ্ছিল যে এতটা মন খারাপ, ভালো লাগছে না, তো যাই হোক সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে বাঁচতে হবে। তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করি, তো শেয়ার করতে হবে। ভাবছিলাম যে ভিডিওটার পোস্ট করব না, তারপর ভাবলাম যে না, কন্টিনিউয়াসলি যা করি সেটাই তোমাদের যখন দিই, এটা কেন দেবো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে হয়তো কোনো কিছুই শেয়ার করতে পারিনি, হয়তো বলতে পারো শুধু আমার মন খারাপটাই তোমরা দেখলে। তো অ্যাকচুয়ালি মন খারাপও ঠিক না, বলতে পারো যে কিছু ভালো লাগছে না, কি বলবো বলো, তোমাদের সাথে ভালোটা শেয়ার করি, তো খারাপটুকুনেও তোমাদের সাথে যদি না শেয়ার করতে পারি, বলো তোমরা কেমন বন্ধু। তো যাই হোক আজকে আর ভিডিও বড় করছি না, আর ভালোও লাগছে না। তো যাই হোক তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো এটা আর বলছি না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো, এটাই আমি সবসময় চাই। আর আমার একটাই প্রার্থনা, তোমরা সকলে ভালো থেকো সবসময়।